এই তো চলে আসলাম সন্ধ্যাবেলা একটা টিফিন করতে। ডিম দিয়ে এই যে ডিম কেটে নিয়েছি, আর এখানে কেটে নিয়েছি পেঁয়াজ, লঙ্কা, রসুন, হলুদ দিয়ে, এটা বেসন আর চালের গুঁড়ো ছিল না, তাই চালের একটা বেটে করেছি। আর আমার মেয়ে চলে এসেছিল। আজকে একটা সন্ধ্যাবেলা খাবো, একটা এরকম একটা কিছু বানাবো। ডিমের খুবই একটু ভালো রেসিপি, আমি আগে কোনোদিন করিনি, আজকে ফার্স্ট টাইম করবো। তো চলো পেঁয়াজটা নিয়ে নেবো, পেঁয়াজ দিচ্ছি, বলে পেঁয়াজ নিয়ে দিচ্ছি, পেঁয়াজটা একটু ভেঙে নেবো। আর আদাটা নেই ঘরে, তাই আদাটা দিলাম না, আর ধনে পাতাটাও নেই, ছোটো রেসিপি ছাড়াই করবো। পেঁয়াজ দেওয়ার পরে দিয়ে দিলাম লঙ্কা, আর এই দিয়ে দিলাম রসুন, হলুদ দিয়ে দিচ্ছি, আবার দেবো লবণ। লবণটা দেখুন নিচে দেবো, স্বাদ মতন লবণ দিয়ে দিচ্ছি। জানি না কেমন হবে খেতে, আজকে ফার্স্ট টাইম ট্রাই করছি। রাখা এবার দিয়ে দেবো চাল বাটা, আর একদিকে আমার গুঁড়ো ছিল না, আমি চালটা বেটেই করেছি। তারপরে দিয়ে দেবো বেসন, যেমন ইচ্ছা আসে সেভাবে সজনে জল দেবে, জলের একটু তো মাখিয়ে নিই ভালো করে। দাঁড়া দাঁড়া না, আগে আমার মেয়ে খাবে বলে রেডি হয়ে গেছে, বই পড়ছে না এদিকে, এখন যাবে বই পড়তে, না মারতে হবে অনেকবার, মাটাকে থাক থাক করে। দেখো এরকম মাখিয়ে নিয়েছি, এবার অল্প একটু শক্ত হয়ে গেছে, একটু জল দেবো, নাহলে আমি হাতে রোল করতে পারবো না। একটু জল দিয়ে দেবো, বেশি দিলে আবার নরম হয়ে যাবে, আর একটু বেশি দিলে। আর ডিম তো কেটে নিয়েছি, দেখেছি সিদ্ধ করে ওটাকে কেটে নিতে হবে। বলের ভিতরে আছে, কি করতে মামির বাড়িতে যা, বানিয়ে দিচ্ছি, নিয়ে তারপরে একবারে যা। দেখো এটা রেডি হয়ে গেছে। এবার প্রথমে এটা নিয়ে নেবো, অনেকগুলো হয়ে গেছে, ভাবছি 5-6টা করবো, দেখি মেয়ে বলছে একটু বেশি করেই করো, খাবো। এই যে নিয়ে নিলাম, উপর থেকেও দিয়ে দেবো রোল মতো করে, দেখি কেমন হয় খেতে। আছে এরকম করে দিয়ে দিলাম, মাগো পড়ছে আবার, দিয়ে দিলাম, আর একটা করে নিই। বেশি গরম হয়ে গেছে, দেখেছো এরকম করে বানাতে থাকে, তারপরে সস দিয়ে খাবে। চলো মাগো পিচ্ছে গেল, এটাও দিয়ে দেবো। এটাও তোমাদেরকে দেখাই, আছে এরকম ভাবে খেতে হবে ডিম, বুঝেছো, তাহলে বলে ভালো লাগে।
কে কে খাবে চলে এসো, আর বাড়িতে সবাই ট্রাই করে এরকমভাবেই। ঠিক আছে, তো চলো টাটা, সবগুলো বানিয়ে নিই। তো চলে আসলাম সন্ধ্যাবেলা একটা টিফিন করতে, ডিম দিয়ে। এই যে ডিম কেটে নিয়েছি, আর এখানে কেটে নিয়েছি পেঁয়াজ, লঙ্কা, রসুন, হলুদ দিয়ে, এটা বেসন, আর চালের গুঁড়ো ছিল না তাই চালের একটা বেটে করেছি। আর আমার মেয়ে চলে এসছে, আজকে একটা সন্ধ্যাবেলা খাবো, একটা এরকম একটা কিছু বানাবো। ডিমের খুবই একটা ভালো রেসিপি, আমি আগে কোনোদিন করিনি, আজকে ফার্স্ট টাইম করবো। তো চলো পেঁয়াজটা নিয়ে নিয়ে পেঁয়াজ দিচ্ছি, বলে পেঁয়াজ নিয়ে দিচ্ছি, পেঁয়াজটা একটু ভেঙে নেবো। আর আদাটা নেই ঘরে, তাই আদাটা দিলাম না, আর ধনে পাতাটাও নেই, ছোটো রেসিপি ছাড়াই করবো। পেঁয়াজ দেওয়ার পরে দিয়ে দিলাম লঙ্কা, আর এই দিয়ে দিলাম রসুন, হলুদ দিয়ে দিচ্ছি, লবণ, লবণটা দেখুন নিচে স্বাদ মতন লবণ দিয়ে দিচ্ছি। জানি না কেমন হবে খেতে, আজকে ফার্স্ট টাইম ট্রাই করছি। রাখা, আর এবার দিয়ে দেবো চাল বাটা, আর একদিকে আমার গুঁড়ো ছিল না, আমি চালটা বেটেই করেছি। তারপরে দিয়ে দেবো বেসন, যেমন ইচ্ছা আসে সেভাবেই দেবো। সজনে জল দিয়ে, জলের একটা তো মাখিয়ে নিই ভালো করে। দাঁড়া দাঁড়া না, আগে আমার মেয়ে খাবে বলে রেডি হয়ে গেছে, বই পড়ছে না এদিকে, এখন যাবে বই পড়তে, নাহলে মারতে হবে অনেকবার, আমার কাছে থাকতে করে। দেখো এরকম মাখিয়ে নিয়েছি, এবার অল্প একটু শক্ত হয়ে গেছে, একটু জল দেবো, নাহলে আমি হাতে রোল করতে পারবো না। একটু জল দিয়ে দেবো, বেশি দিলে আবার নরম হয়ে যাবে, আর একটু বেশি করে দিলে। আর ডিম তো কেটে নিয়েছি, দেখেছি সিদ্ধ করে ওটাকে কেটে নিতে হবে। বলে ভিতরে আছে, কি করতে মামির বাড়িতে যা, বানিয়ে দিচ্ছি, নিয়ে তারপরে একবারে যা। দেখো এটা রেডি হয়ে গেছে, এবার প্রথমে এটা নিয়ে নেবো, অনেকগুলো হয়ে গেছে, ভাবছি 5-6টা করবো, দেখি মেয়ে বলছে একটু বেশি করেই করো, খাবো। এই যে নিয়ে নিলাম, উপর থেকেও দিয়ে দেবো রোল মতো করে, দেখি কেমন হয় খেতে। আছে এরকম করে দিয়ে দিলাম, মাগো পড়ছে আবার, দিয়ে দিলাম, আর একটা করে নিই। বেশি গরম হয়ে গেছে, দেখেছো এরকম করে বানাতে থাকে, তারপরে সস দিয়ে খাবো। চলো মাগো ফিরতে গেল, এটাও দিয়ে দেবো। এটাও তোমাদেরকে দেখাই, এই দেখো কেমন আছে,
এই দেখো, এরকমভাবে খেতে হবে ডিম, বুঝেছো? তাহলে বলে ভালো লাগে। তো কে কে খাবে চলে এসো, আর বাড়িতে সবাই ট্রাই করো এরকমভাবেই। ঠিক আছে, তো চলো টাটা, সবগুলো বানিয়ে নিই।